হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে আপনাকে স্বাগতম। আমি প্রথমেই যে পিকচারটি দেখাচ্ছি এটা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এটি সাধারণত একটি প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ডিজাইন করতে গিয়ে ডিজাইনকে সৌন্দর্য আরও আকর্ষণীয়, আই ক্যাচিং সম্পূর্ণ করে তোলার জন্য আউটলুকটা অবশ্যই খুবই আকর্ষণীয় এবং যে উদ্দেশ্যে এটি তৈরি করা হচ্ছে সেটিকে ফোকাস দেওয়া। তো এই ডিজাইন থেকে শিখবো যে এই ডিজাইনের সাইজটা কিভাবে আমি করেছি। তো প্রথমেই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যেহেতু ডিজাইনটা করেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করে এরপরে এটার সাইজটা আমি দিয়েছি 1080 বাই 1080 পিক্সেল, যেটা ফেসবুক সাজেস্ট করে। এটার পরে আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিয়েছি। এখানে পেন টুলের সাহায্যে আমি উপরের ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি ঠিক এইভাবে। এরপরে রোলারের সাহায্যে আমি চারিদিকে মার্ক করে নিয়েছি। কন্ট্রোল আর দিয়ে আমি রোলার অপশনটি ওপেন করেছি। তো পেন টুলের সাহায্যে উপরের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে আমি নিচের ডিজাইনটি ঠিক এইভাবে করব। এটা করার পরে এটার কালার দুইটারই আমি দিয়ে দিয়েছি। প্রথমটা ব্লু আর যেটা সাইডে দিয়েছি বর্ডার হিসাবে এটা রেড। তো এটার স্টক কালারটা আমি নান করে দিব। ঠিক এই ডিজাইনটা উপরে যেভাবে করছি নিচেও সেম। পেন টুলের সাহায্যে আমি এই পর্যন্ত সিলেক্ট করে ঠিক মাঝ বরাবরে ক্লিক করে একটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছি। সেকেন্ডটাও আমি সেম একইভাবে নিয়েছি। এরপরে আমি রাউন্ড টুল নিয়েছি। রাউন্ড টুলটা আমি অল্টার চেপে ক্লিক করে 500 পিক্সেলের একটি রাউন্ড টুলের কাজ করছি এখানে। তো এটা পেন টুলের সাহায্যে আমি এটাকে একটু কার্ভ করে নিব। তারপরে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের সাহায্যে এই শেপটা আমি ঠিক এইভাবে করে নিব। এই শেপটা ক্রিয়েট হয়ে গেলে আমি এটাকে অল্টার চেপে আরেকটা কপি করে নিব। তো যখন কপি হয়ে যাবে এটাকে আমি কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি হবে। এটাকে আমি ট্রান্সফর্ম করে রোটেট করে নেব ঠিক এইভাবে। মাঝখানের ডিজাইনটা ঠিক আমি এরকম আরেকটা কপি করে এরপরে বসিয়ে আবার শেপ বিল্ডার টুলের সাহায্যে এরকম একটা ডিজাইন তৈরি করব। আমি নিচে একটা ইলিশ টুল নিয়েছি। এখানে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই কোম্পানির প্রোডাক্ট বা ফুড বা রুমের উপরে, সেটাই একটা অফার এখানে আমি লিখব। তো আমি গুগল থেকে আগেই এই ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছি। এরপরে আমি ক্লিপিং মার্কস করে দিয়েছি। ক্লিপিং মার্কস করার সময় অবশ্যই যে রেক্টেঙ্গেল টুলটির মাঝখানে আমরা ক্লিপিং মার্কস করব সেটা অবশ্যই অ্যারেঞ্জ টু ফন্ট হবে। ঠিক এইভাবে কন্ট্রোল 7 দিয়েও ক্লিপিং মার্কস করা যায়। মাউসের লেফট বাটন চেপে ক্লিপিং মার্কসে ক্লিক করলেও এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। তো ইমেজটা যত ক্লিয়ার নেওয়া যাবে এখানে ক্লিপিং মার্কস করার পরে তার রেজুলেশন বা পিকচারটা দেখতে ঠিক তেমনই হয়ে যাবে, মানে অতটা ক্লিয়ার বা রেজুলেশনটা খুব ভালো হবে। তো ক্লিপিং মার্কস করার উদ্দেশ্য হচ্ছে ডিজাইনের মধ্যে যে কোনো পিকচারকে শেপে কনভার্ট করে নিয়ে আসা, মানে ডিজাইনে যে শেপ থাকবে সেই শেপে কনভার্ট করে নিয়ে আসা। তো আমার ক্লিপিং মার্কস করা হয়ে গেছে। এরপরে আমি অফারটা দেওয়ার জন্য এখানে পলিগন টুলের সাহায্যে একটি স্টিকার তৈরি করে নিচ্ছি। স্টিকারটি তৈরি হয়ে গেছে আমার। এখন আমি এখানে লিখে দিচ্ছি যে স্পেশাল ডিসকাউন্ট 30% সামার সিজন উপলক্ষে।
তো এখানে আমি একটা রেডি হওয়ার পরে এখানে বসিয়ে দিব। এটা কালার কম্বিনেশনটা ঠিক এইভাবে আমি সাজিয়ে নেব। তো এরপরে আমি এখানে লিখে দেব, যেহেতু আমি এটা একটি হোটেলের 3 স্টার মানের হোটেলের একটি ডিজাইন তৈরি করছি, পোস্ট ডিজাইন সোশ্যাল মিডিয়া। তো যার কারণে আমি এখানে লিখে দিচ্ছি যে বেস্ট হোটেল ইন কক্সবাজার। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, যেহেতু আমি এটা একটি বোঝানোর জন্য একটি ডিজাইন তৈরি করছি, ডেমো ডিজাইন। তো আমি এখানে লিখে দিলাম বেস্ট হোটেল ইন রাজশাহী। আমি ফন্টটা আমার মতো করে সিলেক্ট করে নিয়েছি, আপনারা আপনার পছন্দ অনুযায়ী নেবেন। ডিজাইনে যত সময় দেওয়া যাবে ডিজাইনটি তত সুন্দর হবে। তো আমি এরপরে রেসিডেন্সিয়াল, রেস্টুরেন্ট, সুইমিং পুল, আরও অনেক অপশন থাকতে পারে, ফ্যাসিলিটি থাকতে পারে। তো আপাতত এই 3টাই আমি দিয়েছি, এবং এখানে আরও কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা যেতে পারে। তো যেহেতু এটা আমার ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়া ডিজাইনেই পোস্ট করা হবে, সুতরাং সেখানে আমাদের আরও কমিউনিকেশন নাম্বারগুলো থাকবে। সুতরাং আমি হাইলাইট করার জন্য লেখাগুলোকে বা প্রতিষ্ঠানের সার্ভিসগুলোকে হাইলাইট করার জন্য আমি এই পর্যন্ত এটা রাখছি। তো ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ডিজাইনটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ফাইলে গিয়ে এটা এক্সপোর্ট সাহায্যে জেপিজি ফরম্যাটে সেভ করে ঠিক এরকম একটি পিকচার আমি তৈরি করে ফেলেছি। আমি চারপাশে 4টা সূর্যমুখী ফুলের ডিজাইন বসিয়ে দিলাম সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। যে কোনো ডিজাইন আসলে যত সময় দেওয়া যাবে ততই বেশি সুন্দর হবে। তো ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।